নজরুল মঞ্চে জাগো বাংলার শারদীয়া সংখ্যার উদ্বোধন এবং গানের অ্যালবাম প্রকাশিত হওয়ার পর মহালয়ার দিন কলকাতা শহরের বুকে একের পর এক পুজো উদ্বোধনে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সেলিমপুর পল্লীর দুর্গাপুজোতে আজ তিনি হাজির হন। সেলিমপুর পল্লী সার্বজনীন দুর্গা মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবছর 85 বছরে পদার্পণ করেছে সেলিমপুরের দুর্গাপুজো। সেলিমপুরের পূজা মণ্ডপে মায়ের পায়ে পুষ্পার্ঘ্য দেওয়ার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করেন মুখ্যমন্ত্রী। সেলিমপুরের ভাবনা এবং থিম প্রহরী, এই নামটি ভালো হয়েছে বলে মুখ্যমন্ত্রী তার প্রশংসাও করেন। এরপর বিকেল 5টা নাগাদ সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, আমি আস্তে আস্তে শুনছিলাম চণ্ডীপাঠের মন্ত্র। আমিও আজকে বাড়িতে বেরোনোর আগে মহালয়ার দিন আমরা এটা করি, আমরা শঙ্খ বাজিয়ে ঘন্টা বাজিয়ে রীতি মেনে আর কি চণ্ডীপাঠটা আমি করি, বাট আমার সাথে মেয়েরা থাকে বাড়ি, তো আমি সেটা করেই এসেছি। এবং কিছুক্ষণ আগে আমাদের জাগো বাংলার ফাংশন ছিল। আমাদের পুজোর সময় আসলে আমাদের একটা নস্টালজিয়া তো আছে পুজোর গান। আগে পুজোর গান আমরা অন্যদের আসলে শুনতাম, তারপরে হলে সব বড় বড় সিনেমা হতো 1 মাস ধরে 2 মাস ধরে, সেই সিনেমাগুলো তো এখন আর নেই। ফলে একটা গান শুনলে আমরা সেটা মুখস্থ করতাম, আমাদের একটা ঐকান্তিক প্রচেষ্টা ছিল। আজকে তো সেটা নেই। তাই পুজোর সময় আমি চেষ্টা করি অন্তত কিছু গান নতুনত্ব দিয়ে, আমি তো শিল্পী নই, বা কথা শুনগুলো দিয়ে দিই, ওরা একটু বসিয়ে নেয়, এই আর কি। কিন্তু আজকেও আমার মাইক বাজছে, কিন্তু আজকেও যেমন ধরুন আমি দেখলাম রূপঙ্কর খুব ভালো গাইলো, নচিকেতা খুব ভালো গাইলো, ইমন খুব ভালো গাইলো, মনোময় খুব ভালো গাইলো, ইন্দ্রির খুব ভালো গাইলো, বাপন শক্তি খুব ভালো গেয়েছে, কৃষ্ণা ঐতিহ্য ওরাও খুব ভালো গেয়েছে, শিরাদা তো খুব ভালো গায়, আপনারা জানেন খুব ভালো গেয়েছে। রাঘব একমাত্র আসতে পারেনি, কিন্তু ওর গানটাও আমরা শুনিয়েছি। আর অনেকগুলো গান আছে যেগুলো হয়তো আজকে সবটা আমরা ইনক্লুড করতে পারিনি, কিন্তু আমরা পুজোর সময় দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ কি বাজাবে একটা সংখ্যা থেকেই যায়। আজ 10 বছর ধরে আমি প্রায় এটা করি। আমি নিজে শিল্পী নই, কারণ আমি ছোটবেলায় গান শিখতাম, বা আমি করতে পারিনি পরিস্থিতির চাপে। কাজেই হয়তো সর্বাঙ্গটা শেখা ছিল টুকটাক, কিন্তু কথা হচ্ছে আমাদের তার রেওয়াজ করা বা শিল্পী হিসেবে সেদিন কোনদিনই কিছু করিনি। কিন্তু হঠাৎ আমি ছোটবেলা থেকেই কবিতা লিখতাম। তাই লিখতে লিখতে মনে হলো এগুলো ভালো সুর দেওয়া যায়, তাই জন্য কথা যদি ভালো হয় তাহলে সুরটাও ভালো হয়ে যায়, আর শিল্পী যদি ভালো হয় সেটা মন দিয়ে দরদ দিয়ে গেয়ে সব মিলিয়ে একটা মেলবন্ধন তৈরি হয়। যেমন মায়ের পুজোয় আমার খুব ভালো লাগছে দেবীর মূর্তি, বিশেষ করে যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন, এবং যে কাঠামোটায় আপনারা মাইকে কানেক্টেড হবেন। আপনারা জানেন যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন, এমনিতেই আপনাদের সেলিব্রিটির একটা মানে কি বলবো, একটা সাংস্কৃতিক সৃজনশীলতা, একটা ঐতিহ্য বরাবরই আপনারা বহন করেন, এবং এটা থেকে কোনোদিনই আমরা বঞ্চিত হই না। আমি ছোটবেলা থেকেই এই ক্লাবের নাম শুনতাম, এই পল্লীর নাম শুনতাম, এবং যত দিন আসে তত আরো ভালো হয়।